ই কমলিকা, তুমি আর বাপের বাড়ি যাবে না তো? একই কথা মা, আমি আর কখনো বাড়ি যাব না এটা তো। না না কমলিকা, আমরা ঠিক ওই কথা বলতে চাইনি গো। আমরা কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো তো কমলিকা? না মা লক্ষ্মী, তুমি বাড়িতে নেই, বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে। যখন বাইরে যাবে যাবে, তার আগে এখন কোথাও যেও না এখান থেকে। আমাকে এখন আরো ভালো অভিনয় করতে হবে। যদি এরা বুঝে যান আমি আসলে বাহাকে এ বাড়িতে রাখবার জন্য এসেছি, তাতে অর্চির উপর এদের সন্দেহ বাড়বে। যেমন করেই হোক, যত কষ্টই হোক, আমি যাকে ভালোবাসি তাকে আমি সুখী করবই। কি মা লক্ষ্মী? জেঠুমনি, আমি তো বলিনি আমি থাকবো না, কাজ আছে বলেই। শোনো 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 কমলিকা, তোমার কাজ যখন আছে তখন আছে। মোট কথা এখন তোমার যাওয়া হবে না, ব্যাস। আচ্ছা উঠছি, তোর কি একবারও মনে হয় না যে তুই যে কাজগুলো করিস তার জন্য কোথাও তুই আনসারেবল? একবারও মনে হয় না? হঠাৎ এই কথা? হঠাৎ আবার কি? হঠাৎ আবার কি? তুই যে পলাশবনিতে এতদিন থাকবি সে কথা বাড়িতে বলে গেছিলি? গিয়ে বলেছিলাম। না, এতদিন কেন সেখানে পড়ে থাকতে হলো সেটাই তো বড় প্রশ্ন। দরকার ছিল। বলছি বাড়িতে সবাই ডিসিপ্লিন মানবে, তুমি একা ইনডিসিপ্লিন হবে, এটা কিন্তু হতে পারে না। তুমি কি কারণে আসতে পারোনি সেটা মা লক্ষ্মীকে জানিয়েছিলে? হ্যাঁ, আমি সব জানতাম জেঠুমনি। হারায়নি, কিচ্ছু হারায়নি ওদের সম্পর্কের। আমি তো জানতাম অর্চির মধ্যে এমন জাদু আছে যে মন ওকে সামনে দেখলেই ও কি শান্তি যে লাগছে। ওই পেতনিটা এরকম চোরের মতো দাঁড়িয়ে আছে কেন? ভেতরে আসতে পারছে না? ও পেতনিটা কোনোদিনের লিগে ছোট হয় কথাটা কি কেউ কোনোদিনের লিগে শুনেছে? আর তা বাদে মু যদি পেতনিটা হইন থাকি তা হইলে ছোট হব কি মনে? বেশি বড় বড় কথা হয়েছে। চেহারাখানা যা হয়েছে, বাঁশ গাছের পেতনি ছাড়া আর কেউ কিছু বলবে না। থ্যাংক ইউ মন, তুমি সত্যি আমার প্রকৃত বন্ধুর মতো কাজ করলে। কত সহজ করে দিলে সবকিছু। আমি সাকসেসফুল অর্চি, সকলের বরফ গলেছে এবার। অর্চি, বি হ্যাপি উইথ বাহা। মু যদি পেতনিটা হইলা তাহলে তুই একটা ব্রহ্মদত্তি টানছিস। আর তোরা চেহারাটা তো একেবারে খাসটা হইছে রে। মু কিনি যে ঘরটাতে আসবে কাই সেই সেই খোঁজটা আগুতে ঘুরবে। এই ঘরের বড় ব্রহ্মদত্তি বাবুটা কোথাকে আনছে? বড্ড বার বেড়েছে না? হ্যাঁ তবে দিদি কেমন আছিস বাহা? ও ভালো টানছি। তোকে ছাড়া যতটা ভালো থাকা সম্ভব ততটা ভালো আছি। কদিন বাড়িটা একদম নিষ্প্রাণ হয়েছিল রে। চল ঘরে চল।
চল। মেয়েটা সত্যি পয়ারে। দেখ, এতদিন তো একবারও মালুখী এ বাড়িতে আসেনি। মেয়েটা এলো বলেই তো এলো। হ্যাঁ মালুখী, তুমি যেন আজই চলে যাও না মা। আমি আছি এখন, অনেকক্ষণ আছি, থাকবো। অনেকক্ষণ? বলছি আমার কাজটার জন্য আজ রাতে আমাকে বাড়ি ফিরতেই হবে। আমি আসবো, কাজটা একটু গুটিয়ে নিই, আমি তারপর আসবো। আচ্ছা ঠিক আছে, আগে তুমি ঘরে চলো তো, তারপরে যাওয়া যাওয়ার কথা আমি পরে শুনবো। চলো আগে ঘরে চলো, এসো। আয় ভেতরে। কথা দিচ্ছি মন, আজকের দিনটা কখনো ভুলবো না। ধ্রুব সেনের সঙ্গে তোমার সেটেলমেন্টের ব্যাপারে আমি শেষ পর্যন্ত তোমার সঙ্গে, অ্যান্ড আই প্রমিস। সবার কাছ থেকে ডেকে নিয়ে এলাম বলে রাগ করলে না তো? তোর পথে গুছাটো করব? আগের মতো ভালো করে কথাও তো বলছো না। মো কথা বলিলে? যেটুকু জিজ্ঞেস করেছি তার উত্তর দিয়েছ। কি হয়েছে বাহা? তুমি আমার চোখের দিকে তাকাতে পারছো না, আড়ষ্ট হয়ে আছো। এমনটা কি তোমাকে মানায়? কই, বাড়ির অন্যদের সঙ্গে তো তুমি এমন করছো না। লাভ তাহলে কি লয়? তাহলে কি? তোমার তো কোনো দোষ নেই বাহা, তুমি কেন দোষী হয়ে থাকছো? আমি তোমার অর্চি বাবুর কাছে সব শুনেছি। বাহা, এই বাহা, আরে কাঁদছো কেন বোকার মতো? কেউ দেখলে কি ভাববে বলো তো? ভাববে বোধহয় আমি তোমাকে নিশ্চয়ই আবার কোনো কারণে বকেছি। দিদিমণি, তুই বিশ্বাস তো করবে কিলা মু জানি ক্লাই রে, কিন্তু দিদিমণি মু কোনোদিনে লিখে চাইলাই যে তোর ঘরটা ভেঙে তো যাক। মু কোনোদিনে লিখে চাইলাই রে, আর যেটা হয়েছে সেটাতে মোর কোনো দোষ ছিল ক্লাই। প্রথমত আমার ঘর ভাঙেনি বাহা, আমি একটা নতুন ঘর পেয়েছি। অর্চি বাবু এই কথাটা বিশ্বাস তো করতে পারে দিদিমণি, কিন্তু মু জানি এটা সত্যি লয়। কেন? কি মনে হলো তোমার যে তোমার দিদিমণির এমনই পোড়া কপাল যে এই পৃথিবীতে তার জন্য কোনো ঘর থাকতে পারে না? তুইও জানিস দিদিমণি, মু এটা বলতে চাইলে, আর মুও জানি যে তো অর্চি বাবুকে মিলা ভালোটা বাঁচছে। তুমি ভুল জানো বাহা, অর্চি আর আমি খুব ভালো বন্ধু। আমি অন্য একজনকে ভালোবাসি। আমি তোমাকে অন্য একটা কথা বলার জন্য এখানে ডেকেছি।
মিষ্টি কুটু